1302 বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুর 1400 সাল বলে একটি কবিতা লিখেছিলেন। কবিতাটা আপনাদের সকলের পরিচিত। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতাখানি। ঠিক এর উত্তর দিয়েছিলেন 1334 সালে কবি কাজী নজরুল ইসলাম তার 1400 সাল কবিতায়। কি চমৎকার লাইনটা, শোনার মতো। আজি হতে শতবর্ষ আগে কে কবি স্মরণ তুমি করেছিলে আমাদের শত অনুরাগে। আজি হতে শতবর্ষ আগে, এটাই হচ্ছে ভারতীয় গুরু শিষ্য পরম্পরা, এটাই হচ্ছে গুরু শিষ্য পরম্পরা। কিন্তু অদ্ভুত একটা সময়ের মধ্যে দিয়ে আমরা পশ্চিমবঙ্গে চলেছি, যেখানকার প্রত্যেক দিনের একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়েছে শিক্ষকদেরকে কিভাবে পেটানো যায়। এটার জন্য একটা রাজশক্তির মতন কোথাও শাসক দলের নেতা, কোথাও শাসক দলের কর্মী, কোথাও শাসক দলের নেত্রী, কোথাও শাসক দলের বীরপুঙ্গব পুলিশ শিক্ষক মহাশয়দের পেটাচ্ছেন প্রকাশ্য রাজপথে, স্কুলের মধ্যে, তার হাজারো ছাত্রছাত্রীর সামনে। ভাবুন তো, সেই সকল ছাত্রছাত্রী, আমাদের জীবনে প্রথম আইকন যদি কেউ হন, সেটা আমাদের শিক্ষক মহাশয়রাই হন। তাদের বাচনভঙ্গি, তাদের পড়ানো, তাদের শেখানোর পদ্ধতি, এটা সারা জীবন একজন ছাত্রছাত্রীর কাছে সেরা জিনিস হয়ে থাকে। কিন্তু অদ্ভুত সময়ে আমরা দেখতে পাচ্ছি কি পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি যে কিভাবে এই একটি রাজনৈতিক দল, তার নেতা এবং কর্মীরা শিক্ষক মহাশয় বা শিক্ষিকার উপরে চড়াও হচ্ছে। কোথাও কোনো রকম বিন্দু বিসর্গ, চুন থেকে পান খসলেই প্রথম ও প্রধান টার্গেট হচ্ছেন শিক্ষক মহাশয়রা। আমার কথা বিশ্বাস হচ্ছে না? 3-4টে পরিসংখ্যান রাখলে আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। আরাবুল নামক একজন তৃণমূলের নেতা ছিলেন বা আছে, তার কথা মনে আছে তো? তিনি প্রথম একজন স্কুল শিক্ষিকার ওপর জলের জাগ ছুঁড়েছিলেন। ঘটনাটা নিশ্চয়ই সেই সময় সংবাদ মাধ্যমের একটা বড় ঘটনা ছিল। এই ট্র্যাডিশন সমানে চলছে। কি করে শিক্ষক মহাশয়দেরকে বারবার হেনস্থা হতে হচ্ছে তৃণমূলের কর্মীদের হাতে। আমি কয়েকটি পরিসংখ্যানের কথা তুলে ধরছি। যেরকম ধরুন, বিডিও সাহেবের সামনেই একটি স্কুলের ফুটবল ম্যাচ, দুটো স্কুলের ফুটবল ম্যাচ, খেলাটা শেষ হচ্ছিল সমানভাবে, মানে ড্র অবস্থায়। সেই অবস্থায় তৃণমূলের এক সমর্থক বা কর্মী, খাইরুল ইসলাম তার নাম, তিনি কারবালার মাঠ নামক মাঠটিতে খেলা হচ্ছিল, সেখানে তিনি আরেকজন মাস্টারমশাইয়ের গায়ে হাত তুললেন। এটি একটি ঘটনা। ঘটনা 2, বেলঘরিয়ায় একজন আঁকার স্যারের ওপরে মদ্যপান করা কিছু ছাত্রছাত্রী, তিনি প্রতিবাদ করেছিলেন মদ্যপানের। এই অপরাধে সেই শিক্ষকের গায়ে হাত ওঠে। এখানেই শেষ নয়, মালদার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আর একজন শিক্ষিকার ছুটি বাতিল করেছিলেন। ওই শিক্ষিকা চেয়েছিলেন ছুটি, কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার মনে হয়েছিল সেদিন ছুটি দেওয়া যাবে না। দেখুন, ছুটিটা দাবি নয় কখনো, এটা মাথায় রাখতে হবে। কারণ শিক্ষক মহাশয়রা ছাত্রীদের কাছে নৈতিকভাবে দায়বদ্ধ, কারণ তারা সমাজ তৈরি করেন এবং তাদের ওপর এই সমাজের ভার। সেরকমই মনে হয়েছিল প্রধান শিক্ষিকার, তিনি ছুটি দেননি। তিনি ওই যে শিক্ষিকা ছুটি চেয়েছিলেন, তিনি তৃণমূলের এক নেতাকে নিয়ে এসেছিলেন স্কুল প্রেমাইসেসে, স্কুলের মধ্যে, এবং প্রধান শিক্ষিকাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যায়। এই ঘটনাটি নেই, এই ঘটনাটি শুধু নয়, উত্তরবঙ্গের আরও একটি স্কুলে একজন প্রধান শিক্ষিকাকে মানসিক এবং শারীরিকভাবে নিগ্রহ করেছিলেন উন্মুক্ত কিছু জনতা। এই উন্মত্ত জনতার রোষে পড়েছিলেন সেই শিক্ষিকা। এটা দুঃখ আমাদের। আর সাম্প্রতিক অতীতে গত 2-1 দিন আগের যে ঘটনাটি কাকদ্বীপে ঘটেছে, এটি আরও লজ্জার, আরও ভয়ানক। আমরা দেখেছি সে কোনো একজন শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাকদ্বীপের একটি স্কুলের, তাকে তৃণমূলের এক নেতা, সম্ভবত পঞ্চায়েতের
সদস্য বা কিছু একটা উনি আছেন, তিনি শিক্ষক মহাশয়কে স্কুলের করিডোরের মধ্যে চর মারছেন। এর থেকে লজ্জা মনে হয় আমাদের সমাজের আর কিছু হতে পারে না। দেখুন, রাজনীতি বা দূরে থাকবে, আমার রাজনৈতিক মতানৈক্য আপনার সঙ্গে থাকতেই পারে, কিন্তু যে শিশুর নরম মনকে, মাটির মতন মনকে আস্তে আস্তে যারা বিভিন্ন রকম জিনিসে তৈরি করেন, সেটাই শিক্ষক মহাশয় এবং শিক্ষিকারা। তাদের একনিষ্ঠ ভালোবাসাতে, স্নেহে, পড়ানোতে একটি শিশু কোমল মন থেকে সে আস্তে আস্তে বিকশিত এবং প্রস্ফুটিত হয়। আপনারা যারা শুনছেন বা আমাদের সকলেরই একই অভিজ্ঞতা। স্কুলের মাস্টারমশাই এবং দিদিমণি আমাদের কাছে অন্য বিষয়। আপনি বলুন তো, আপনার ছেলেবেলায় যখন একজন শিক্ষক মহাশয় বা দিদিমণি অঙ্ক করাতে আসতেন, বাংলা শেখাতে আসতেন, ইংরেজি পড়াতে আসতেন, ইতিহাস শেখাতে আসতেন, দিনের পর দিন আমাদেরকে স্কুলে পানিশমেন্ট দিয়েছেন, স্কুলের বাইরে দাঁড় করিয়ে রেখেছেন, ক্লাস ঘরের বাইরে নি ডাউন করিয়ে রেখেছেন, অনেক রকম পদ্ধতিতে তারা তাদের মতন যেখানে যেরকম দরকার হয়েছেন ছাত্র ছাত্রীদের সঙ্গে সেরকম ব্যবহার করেছেন যাতে ছাত্রটার বা ছাত্রীটার ভালো হয়। তারা কোনোদিন এটা ভাবেননি এই ছেলেটিকে আমি কোনোদিন পড়াবো না, ব্রাত্য করে দূরে সরিয়ে রেখে দেবো, কোনোদিন সেই মানসিকতা হয়নি। কিন্তু আমরা এখন দেখছি যে ঘটনাক্রমের মধ্যে দিয়ে আমরা চলছি, এই রাজনৈতিক পরিকাঠামোর মধ্যে ক্রমশ এই শাসক রাজনৈতিক দলটির একমাত্র সফট টার্গেট হচ্ছেন শিক্ষক মহাশয়রা। দিনের পর দিন আমরা দেখেছি কলকাতার বুকে শিক্ষক মহাশয়দের শিক্ষিকারা বসে আছেন চাকরির দাবিতে। এটা কোনো সমাজ হতে পারে যেখানে পুলিশ নির্বিচারে নির্মমভাবে লাঠিচার্জ করলো, লাথি মারলো একজন শিক্ষককে? সেই পুলিশেরও তো পরিবার আছে, তারও তো ছেলে বা মেয়ে কেউ আছে, তিনিও তো নিশ্চয়ই কোনো স্কুলের ছাত্র ছিলেন, তার ছেলে মেয়েরাও তো সেই স্কুলে পড়ছেন, তাদের কাছেও তো তাদের আইকন স্কুলের মাস্টারমশাই বা দিদিমণি। এর বাইরে তো কিছু হতে পারে না। পৃথিবীর আলো বাবা মা দেখাতে শেখালেও আরও পৃথিবীকে জানার, বোঝার এবং পৃথিবীর সঙ্গে সামঞ্জস্য রেখে চলার প্রথম সোপান বাবা মা শেখালেও তার পরবর্তী ক্ষেত্রে এই শিক্ষক মহাশয় এবং শিক্ষিকারাই সব কিছু। আজকে এমন এক পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি যেখানে রবীন্দ্রনাথের প্রতি নজরুলের এই কবিতার লাইন গুরু শিক্ষকের পরম্পরার একটা অদ্ভুত নিদর্শন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা যে পশ্চিমবঙ্গে আছি সেখানে এই পরিকাঠামো, এই গুরু শিক্ষক পরম্পরা সম্পূর্ণ ভেঙে বসে যেতে চলেছে। এটা আমাদের কাছে লজ্জার। এমন একটা সমাজ আনুন যে সমাজে অন্তত শিক্ষক মহাশয় শিক্ষিকারা মাথা উঁচু করে থাকবেন, তার ছাত্ররা বীর দর্পে বলবে যে আমি এই শিক্ষক মহাশয় বা এই শিক্ষিকা কাছ থেকে আমি বড় হয়েছি, আমি পড়াশুনো শিখেছি। যেরকম আপনি বলি, আমরা কোন প্রজন্ম দিচ্ছি আমাদের সন্তানাদিদের, কোন প্রজন্ম দিচ্ছে এখনকার ছেলে মেয়েদের হাতে, যেখানে শিক্ষকের সামনে এসে তারা শিক্ষককে নিয়ে আলোচনা করবে, কথায় কথায় শিক্ষকের গায়ে হাত দেবে, এটা তারা স্কুলে দেখবে। একটা রাজনৈতিক দল, ভুঁইফোর রাজনৈতিক দলের একটি নেতা এসে একজন শিক্ষক মহাশয়ের এত দিনের যোগ্যকে নষ্ট করে দেবে, এটা হতে পারে? দেখুন, আমি মানতে পারছি না, নিশ্চয়ই আপনারাও মানতে পারবেন না, খুব স্বাভাবিক এটাই। তাই ভাবা প্র্যাকটিস করুন, ভাবতে শিখুন।